নানা কর্মসূচিতে সারা দেশে পালিত হচ্ছে মহান মে দিবস। দিবসটি উপলক্ষে বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে শ্রমিক সমাবেশ ও শোভাযাত্রা বের হয়। কর্মসূচিতে শ্রমঘণ্টা ও ন্যায্য মজুরি নিশ্চিতের দাবি জানান শ্রমিকেরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মহান মে দিবসের কর্মসূচি নিয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবদুল্লাহ রাকিব। রাকিব, চট্টগ্রামে মে দিবসের আয়োজন সম্পর্কে জানাবেন, বিকেলে কোনো কর্মসূচি আছে কিনা? দিনব্যাপী নানা কর্মসূচির পরেও এখন হচ্ছে রাজনৈতিক দলের শ্রমিক দিবস উপলক্ষে মে দিবস উপলক্ষে যে কর্মসূচি সেটির একটি কর্মসূচি চলছে। বিএনপি জাতীয়তাবাদী শ্রমিক দলের পক্ষ থেকে এই কর্মসূচি নেওয়া হয়েছে, জনসভা শ্রমিক সমাবেশ। সেই সমাবেশে আমরা দেখছি নগরীর নানা প্রান্ত থেকে শ্রমিক দলের নানা অঙ্গ সংগঠন, নানা ইউনিট তারা দলে দলে মিছিল নিয়ে এই সমাবেশে যোগ দিচ্ছেন এবং দুপুর ৩টায় এই সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও দুপুর ২টা থেকে আসলে এখানকার শ্রমিকদের গণজমায়েত শুরু হয় এবং আমরা দেখেছি নানা শ্রেণী পেশার যারা শ্রমিকরা রয়েছে, যারা জাতীয়তাবাদী বিএনপির সমর্থক হিসেবে পরিচিত, তারা এই সমাবেশে যোগ দিচ্ছেন। আমরা দেখেছি নির্মাণ শ্রমিক, মোটরযান শ্রমিক, বাস শ্রমিক থেকে শুরু করে যারা আসবাবপত্র তৈরি করে থাকেন, তারা ডেকোরেটরস যাদের সাথে যারা যুক্ত, তারা এমনকি আমরা দেখেছি পোশাক কারখানার যে শ্রমিকরা আছেন তারাও বিএনপির এই সমাবেশে যোগ দিয়েছেন। শ্রমিক দলের এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা রয়েছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। যারা সমাবেশে আছেন তারা যেটি বলছেন যে স্বৈরাচার মুক্ত পরিবেশে প্রথমবারের মতো শ্রমিক সমাবেশ যে মে দিবসের কর্মসূচি তারা সেটি পালন করছেন এবং তারা খুব আনন্দঘন পরিবেশে শ্রমিকদের যে অধিকার আদায়ের আন্দোলন, যেটি দীর্ঘ সময় গত সরকারের আমলগুলোতে দাবি পূরণ হয়নি, তারা বলছেন এবং সেই দাবি দাওয়া পূরণ করার জন্য আসলে তারা আজকে সমাবেশ থেকে ডাক দিয়েছেন এবং তারা বলছেন যে সমাবেশ থেকে তারা সরকারের প্রতি বিশেষ কিছু দাবি দিবেন, যে শ্রমিকদের যে কর্মঘণ্টা, বিশেষ করে কর্মঘণ্টার যে অধিকার এবং তাদের যে ন্যায্য মজুরি এবং একই সাথে এই অন্তর্বর্তী সরকার সমগ্র সংস্কার কমিশনের যে সুপারিশ, সেই সুপারিশমালা যাতে দ্রুত বাস্তবায়ন হয় এবং শ্রমিকদের যে অধিকার, সেই অধিকার লড়াইয়ে বিএনপি বা জাতীয়তাবাদী দল সবসময় যে শ্রমিকদের পাশে থাকা সে অঙ্গীকার ব্যক্ত করার জন্য আজকের এই সমাবেশ বলছেন এখানকার আয়োজকরা। আমরা দেখছি বিএনপির পতাকা নিয়ে বিএনপির বিভিন্ন স্লোগানে মুখরিত করে তারা এই সমাবেশে যোগ দিচ্ছেন এবং নানা বয়সী শ্রমিকরা এবং পাশাপাশি আমরা দেখছি বিএনপির অঙ্গ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরাও ইতিমধ্যে এখানে মঞ্চে এসেছেন এবং তারা বক্তব্য রাখছেন শ্রমিকদের উদ্দেশ্যে এবং তারা বারবার যেটি বলছেন যে শ্রমিকদের লড়াই সংগ্রামের আন্দোলনে জাতীয়তাবাদী শ্রমিক দল যে শুরু থেকে ছিল, তারা সবসময় শ্রমিকদের পাশে থেকে শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রামে আগামীতেও পাশে থাকবে সেই অঙ্গীকার ব্যক্ত করছেন। আমরা দেখছি এখানকার আজকে যিনি প্রধান অতিথি আমির খসরু মাহমুদ, তিনি এখনো মঞ্চে আসেননি, তিনি হয়তো একটু পরে যোগ দিবেন এবং শ্রমিকদের উদ্দেশ্যে যে দিক নির্দেশনামূলক বক্তব্য এবং সরকারের প্রতি শ্রমিকদের অধিকার আদায়ের যে বক্তব্য সেটি হয়তো তিনি এখান থেকে ঘোষণা করবেন। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী আবদুল্লাহ রাকিব।